রিজিক নির্ধারিত, লোভীরা বঞ্চিত, কৃপণরা নিপীড়িত, হিংসুকরা পীড়িত। আমরা রিজিক নিয়ে সবসময় চিন্তা করি, কিন্তু রিজিক আল্লাহ তাআলা নিজেই নির্ধারণ করে রেখেছেন। জন্মের পর দুইটা জিনিস অবধারিত, একটা হচ্ছে রিজিক নির্ধারিত, মৃত্যু অবধারিত। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, বুক পৃষ্ঠে বিচরণশীল সব প্রাণী রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহর। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজিক বিষয়ে বলছেন, যদি তোমরা আল্লাহর প্রতি যথাযথভাবে ভরসা রাখো, তিনি তোমাদের সেভাবে রিজিক দান করবেন যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন। পাখিরা সকালে খালি পেটে নির থেকে বের হয় এবং সন্ধ্যায় উদয় পূর্ণ করে নিরে ফেরে। এছাড়াও আল্লাহ তাআলা কোরআনে আরো উল্লেখ করেন, ফরজ কাজগুলোর পর তোমাদের হালাল রিজিক অন্বেষণ করা দিনের ফরজগুলোর পর অন্যতম ফরজ। আমরা রিজিক নিয়ে চিন্তিত থাকি এবং সবসময় ধন সম্পদের পিছনে ছুটি, কিন্তু রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে ধন সম্পদ এবং সন্তানাদি। আল্লাহ তাআলা কোরআনে আরো উল্লেখ করেন, জেনে রেখো নিশ্চয় তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি ফিতনা বা পরীক্ষা, আর আল্লাহর কাছে রয়েছে মহা পুরস্কার। রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা। তাকওয়ার অধিকারী খোদা ভীরু মানুষদের ধন সম্পদের মালিক হওয়াতে কোনো দোষ নেই, আর খোদা ভীরু মানুষের জন্য সুস্থ ধন সম্পদের চেয়ে অধিক উত্তম মনের প্রফুল্লতা ও নিয়ামত রাজির অন্তর্ভুক্ত। রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পূর্ণবতী স্ত্রী এবং নেককার সন্তান। এই দুইটা হচ্ছে রিজিকের সর্বোত্তম স্তর। এছাড়াও আল্লাহ তাআলা কোরআনে আরো ইরশাদ করেছেন, ধন সম্পদ ও সন্তান সন্ততি দুনিয়ার জীবনের শোভা। রিজিকের পরিপূর্ণ স্তর হলো আল্লাহর সন্তুষ্টি, অর্থাৎ আল্লাহ যে বান্দার উপর সন্তুষ্টি, সেটাই হচ্ছে আপনার রিজিকের পরিপূর্ণতা। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করছেন, আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড় এবং এটি সবচেয়ে বড় সাফল্য। রিজিকের আবশ্যক স্তর হচ্ছে মুমিনের ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে বলেছেন, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস নিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। রিজিকের আরো অন্যান্য স্তর রয়েছে, যেমন প্রজ্ঞা এবং রিজিক বৃদ্ধিরও কিছু আমল আছে। তো আমরা অনেকে রিজিক নিয়ে চিন্তিত করি এবং রিজিকের সর্বনিম্ন যে স্তরটা অর্থাৎ ধন সম্পদ, সেটা নিয়ে আমরা সব সময় চিন্তা ভাবনা করি, অথচ আমাদের এছাড়াও যে রিজিকের আরো অনেকগুলা প্যাটার্ন আছে বা ভাগ আছে এবং রিজিককে আমরা আমলে পরিণত করে যে রিজিক বৃদ্ধিও করতে পারি, এ বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করছে। অথচ আমরা কিন্তু রিজিকের একটা বিষয় নিয়ে পড়ে থাকি। একটা বিষয় নিয়ে পড়ে না থেকে আমাদের রিজিক সম্পর্কে আমল এবং রিজিক সম্পর্কে আরো ডিটেল জানা উচিত।